ফ্রান্সে একটা বিখ্যাত দামি খাবার আছে, নাম ফোয়াগ্রা। এটা আসলে রাজহাঁসের লিভার, কিন্তু সাধারণ লিভার না। ইচ্ছে করে চর্বিতে ভরিয়ে দেওয়া হয়েছে এই লিভারে। কিভাবে? পাখিটার গলায় পাইপ ঢুকিয়ে দিনে কয়েকবার জোর করে শক্তিশালী ভুট্টার মণ্ড খাওয়ানো হয়। মাত্র 10 থেকে 14 দিনে তার লিভার ফুলে চর্বিতে ভরে যায়। এখন একটা ভয়ঙ্কর কথা বলি। বিশ্ববিখ্যাত নেফ্রোলজিস্ট জ্যাসন ফাং তার ডায়াবেটিস কোড বইয়ে স্পষ্ট লিখেছেন, আমি যে কোনো মানুষকে মাত্র 3 সপ্তাহে ফ্যাটি লিভার বানিয়ে দিতে পারি। আর সবচেয়ে ভয়ের কথা হলো, এই ফ্যাটি লিভার আপনার শরীরে 10 থেকে 13 বছর আগে থেকেই নীরবে তৈরি হচ্ছে এবং টাইপ 2 ডায়াবেটিসের বীজ বুনে দিচ্ছে। তো এই বিষয়টা কিভাবে সম্পন্ন হয়, আজ আমি সেটা ব্যাখ্যা করে আপনাদের বুঝিয়ে দেব। প্রথমে কয়েকটা সংখ্যা শুনুন। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের প্রায় 85% লিভারে চর্বি জমা থাকে। উত্তর আমেরিকার মোট জনসংখ্যার 23% এখন ন্যাশ নামক একটা রোগে ভুগছে, যেটা ফ্যাটি লিভারের একটা মারাত্মক অবস্থা। মোটা মানুষের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা স্বাভাবিক মানুষের চেয়ে 5 থেকে 15 গুণ বেশি। মজার ব্যাপার, 1980 সালের আগ পর্যন্ত ডাক্তাররা ভাবতেন ফ্যাটি লিভার শুধু মদ্যপায়ীদেরই হয়। কিন্তু আসলে 1952 সালে ডাক্তার স্যামুয়েল জেলম্যান একটা অদ্ভুত কেস ধরেছিলেন। তার হাসপাতালে এক কর্মচারীর লিভার চর্বিতে ভরা ছিল, অথচ লোকটা এক ফোঁটা মদও ছুঁয়ে দেখেনি। তাহলে সে খেত কি? দিনে 20 বোতল কোকা-কোলা। এখান থেকেই প্রথম ইঙ্গিত পাওয়া গেল, লিভারে চর্বি জমার আসল ভিলেন আসলে অতিরিক্ত চিনি। তো এখন আমরা দেখবো যে মূল মেকানিজম, মানে কিভাবে এই বিষয়টা ঘটে। মানে প্রথমে ফ্যাটি লিভার, পরে ডায়াবেটিস, কিভাবে বিষয়টা হয়। আপনি যখন ভাত, রুটি, মিষ্টি, কোমল পানীয় বা ময়দার কিছু তৈরি খাবার খান, এই খাবারগুলো শরীরের ভিতরে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ নামে 2 রকম চিনিতে ভেঙে যায়। অন্ত্র থেকে এই চিনিগুলো সরাসরি একটা জায়গায় যায়, সেটা নাম হচ্ছে লিভার। লিভারে প্রথমে কিছু চিনি শক্তি হিসেবে জমে থাকার জন্য গ্লাইকোজেনে রূপান্তরিত হয়। কিন্তু গ্লাইকোজেন জমানোর জায়গা সীমিত। মানে লিভারে বেশি জায়গা সে দিতে পারে না গ্লাইকোজেন জমানোর জন্য। সেই সীমা পার হলে লিভার বাড়তি চিনিকে চর্বিতে রূপান্তরিত করে। তো বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডি নভো লাইপোজেনেসিস, মানে নতুন করে চর্বি বানানো। তো তৈরি হওয়া চর্বি লিভার শরীরে বিভিন্ন জায়গায় পাঠাতে চায়। কিন্তু সমস্যা শুরু হয় তখন, যখন আপনি দিনের পর দিন বারবার চিনি বা কার্ব জাতীয় খাবার খাচ্ছেন। লিভার এত দ্রুত চর্বি বানায় যে সে বাইরে পাঠাতে পারে না। ফলে লিভারের ভেতরেই সে চর্বিগুলো জমা হতে শুরু করে। আর এটাই হচ্ছে ফ্যাটি লিভার। আর এবার আসুন, ডায়াবেটিস কিভাবে হয়। তো ভাবুন, আপনার লিভার একটা বেলুনের মতো। এর গ্লুকোজ আর চর্বি নেওয়ার একটা সীমা আছে। লিভার যখন পুরোপুরি ভরে যায়, তখন ইনসুলিন যতই বলুক আরো গ্লুকোজ ঢোকাও, লিভার বলবে জায়গা নাই। এটাই ইনসুলিন রেজিস্ট্যান্স, কোনো জটিল রহস্য না। এটা একটা সাধারণ ওভারফ্লো সমস্যা বা ওভারফ্লো ফেনোমেনন। এখন একটা মজার জিনিস ঘটে। শরীর ভাবে ইনসুলিন কাজ করছে না, তাহলে আরো বানাই। অগ্নাশয় থেকে আরো বেশি ইনসুলিন বের হয়। কিন্তু এই বাড়তি ইনসুলিন আবার কি করে? লিভারে আরো চর্বি বানায়। এভাবে একটা দুষ্ট চক্র চলতেই থাকে। তো যেখানে বেশি ইনসুলিন ফ্যাটি লিভার বানায়, ফ্যাটি লিভার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স শরীরকে আরো ইনসুলিন বানাতে সাহায্য করে। তো এভাবে এই দুষ্ট চক্রটা চলতেই থাকে। তো বছরের পর বছর এভাবে চললে অগ্নাশয় বা প্যানক্রিয়াস একসময় ক্লান্ত হয়ে পড়ে। তখনই ব্লাড সুগার লাফিয়ে লাফিয়ে বাড়ে আর ডাক্তাররা বলেন আপনার টাইপ 2 ডায়াবেটিস হয়েছে। কিন্তু সত্যিকারের রোগটা শুরু হয়েছিল 10 থেকে 13 বছর আগে, লিভারে চুপি চুপি চর্বি জমার মাধ্যমে। তো এবার কিছু গবেষণা প্রমাণ নিয়ে কথা বলি। তো কিছু বাড়তি ওজনের স্বেচ্ছাসেবককে নিয়ে একটা স্টাডি করা হয়েছিল ভলেন্টিয়ারদের নিয়ে। তো তাদের নিয়মিত খাবারের সাথে প্রতিদিন আরো 100 ক্যালোরি মিষ্টি খাবার দেওয়া হলো। বেশি কিছু না, দিনে 2 প্যাকেট ক্যান্ডি, 1 গ্লাস ফলের রস আর 2 ক্যান কোকা-কোলা। মাত্র 3 সপ্তাহ পরে তাদের ফলাফল কি এলো? ওজন বাড়লো মাত্র 2%, কিন্তু লিভারের চর্বি বাড়লো 27%। লিভারের যে ক্ষতি হয়েছে, এটা তাদের রক্ত পরীক্ষায় 30% বোঝা গেল যে 30% রেজাল্ট খারাপ আসলো লিভারের পরীক্ষাগুলোতে। যদি মাত্র 3 সপ্তাহে শুধু চিনিযুক্ত খাবার আর কোমল পানীয় আপনার লিভারকে এত দ্রুত পাল্টে দিতে পারে, তাহলে চিন্তা করুন যারা বছরের পর বছর প্রতিদিন কোক, পেপসি, মিষ্টি, ফলের রস, সাদা ভাত, রুটি খাচ্ছে, তাদের অবস্থাটা কি, পেটের অবস্থা বা লিভারের অবস্থা কি, একটু চিন্তা করে দেখুন। আর আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দেই, 1977 সালে আমেরিকান সরকার ডায়েটারি গাইডলাইন প্রকাশ করলো। তো সেখানে বলা হলো চর্বি কম খান, কার্বোহাইড্রেট বেশি খান, রুটি, পাস্তা, ভাত বেশি খেতে বলা হলো। তো ফলাফল, আমরা না জেনেই কোটি কোটি মানুষকে হিউম্যান ফোইগ্রা পরিণত করলাম, অর্থাৎ তাদের ফ্যাটি লিভারে পরিণত করে দিলাম, এবং তখন থেকে বিশ্বে ডায়াবেটিসের মহামারী হিসেবে দেখা দিল। এই একটা গাইডলাইন, ভুল গাইডলাইন, কোটি কোটি মানুষকে ফ্যাটি লিভারে পরিণত করলো এবং ফ্যাটি লিভারের ফলশ্রুতিতে তারা ডায়াবেটিসে আক্রান্ত হলো। তো এতক্ষণ অনেক ভয়ের কথা বললাম, তো এবার কিছু আশার কথা বলি। ওই একই গবেষণা আরেকটা দিক ছিল গবেষণাতে,
যখন স্বেচ্ছাসেবকরা স্বাভাবিক খাবারে ফিরে গেলেন, তাদের লিভারের চর্বি কমতে শুরু করলো। ওজন মাত্র 4% কমানোর ফলেই তাদের চর্বি কমে গিয়েছিল 25%। তাদের চর্বি কমেছিল 25%। মানে কি দাঁড়ালো? ফ্যাটি লিভার সম্পূর্ণভাবে রিভার্সেবল। লিভার থেকে জমানো চর্বি যদি সরানো যায়, সেটা আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সকেও কমিয়ে ফেলবে এবং ডায়াবেটিসকে গোড়া থেকে সমস্যা মেটানোর সুযোগ তৈরি করবে। আর এই কাজটা করতে গেলে আপনাকে দুটো জিনিস করতে হবে। এক হচ্ছে বাড়তি চিনি, ফ্রুক্টোজ আর রিফাইন্ড কার্ব কমাতে হবে এবং সাদা আটা, ময়দা, হ্যাঁ, চাল এগুলো বন্ধ করতে হবে। মানে কোমল পানীয়, প্যাকেটজাত ফলের রস, সাদা ভাত, সাদা ময়দা, রুটি, মিষ্টি, কেক, বিস্কুট, প্রসেস খাবার যতটা সম্ভব মানে বাদ দিতে হবে। কার্বোহাইড্রেট বেশি খেলে লিভারের চর্বি তৈরির হার 10 গুণ পর্যন্ত বাড়তে পারে, অথচ চর্বি বেশি খেলে লিভারের চর্বির জমার হার তেমন বাড়ে না। এটাই অনেক বছরের ভুল ধারণা ভেঙে দিয়েছিল। আর 2 নাম্বার হচ্ছে ইনসুলিনের মাত্রা কমানো। আর সবচেয়ে কার্যকর উপায় যেটা আমি বলছি সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং। যখন আপনি 16 ঘন্টা বা তার বেশি সময় না খেয়ে থাকেন, লিভার তখন জমানো চর্বিগুলো আপনার পোড়াতে শুরু করে। কিছুদিন নিয়ম মেনে চললে লিভার আস্তে আস্তে খালি হয়ে যায়। তো তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? তো মূল কথাটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে লিভারে চর্বি জমা শুধু লিভারের সমস্যা না, এটা টাইপ 2 ডায়াবেটিসের সবচেয়ে শক্তিশালী আগাম সংকেত। যদি আপনার পেট বাড়ছে, খাওয়ার পর প্রচন্ড ঘুম পাচ্ছে, মানে কোমরের উচ্চতা বা পেটের বের যদি উচ্চতার সাথে আনুপাতিক হারে বেড়ে যাচ্ছে, তাহলে সম্ভবত লিভার এতদিনে অনেক সংকেত দিয়ে ফেলেছে। কিন্তু ভালো খবর হলো এটাকে রিভার্স করা সম্ভব। ডায়েট আর ফাস্টিং দিয়ে ফ্যাটি লিভার সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। আর সেটা হলে ডায়াবেটিস ধীরে ধীরে দূর হতে শুরু করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারে আক্রান্ত আছে তাদের কাছে বেশি বেশি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ার আপনার পরিচিত জনদের অসুস্থ শরীরকে সুস্থতার দিকে নিয়ে যাবে। আপনাদের কারো যদি ডায়াবেটিস বা ফ্যাটি লিভারের সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্টে ডায়াবেটিস বা ফ্যাটি লিভার উল্লেখ করুন। আমরা আপনার সাথে যোগাযোগ করব এবং আপনাকে সুস্থতার দিকে নিয়ে আসবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো কোনো গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে। আল্লাহ হাফেজ।